মুরিদকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, তার মানে পীর আগেই জান্নাতি। কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া তো কেউ কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে, পীর যে জান্নাতি এই সার্টিফিকেট তাকে দিল কে? জান্নাতি ব্যক্তি ছাড়া আরেকজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এরকম তো ঘটার কথা নয়। পীর যদি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, তাহলে সূরা বাকারার 48 নং আয়াতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজেই আসবে না, কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, শাফায়াত গ্রহণ করা হবে না, সহযোগিতা নেওয়া হবে না, সাহায্য নেওয়া হবে না, এবং ওই দিন আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। ওই দিনকে তোমরা ভয় করো। কেমন দিন? সহিহ বুখারীতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গোরলান। হাসরের মাঠে আমরা সমস্ত মানুষ উলঙ্গ, খালি পায়ে, খাতনাবিহীন আমরা হাসরের মাঠে উঠব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুম ইলা বা'দিন। নারী পুরুষ কি সবাই একসাথে উঠবো? আমরা কি কেউ কারো দিকে তাকাবো না? আমাদের কি লজ্জা হবে না? আল্লাহ নবী বললেন, আয়েশা, আল আমরু আসাদ্দু মিন ইয়ানজুরু বা'দুম ইলা বা'দিন। হাসরের মাঠের অবস্থা এমন কঠিন অবস্থা হবে, সেদিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সূরা আবাসার 34 এবং 35 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম। সেদিন পিতা তার সন্তান থেকে, সন্তান তার পিতা থেকে, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে, সবাই সবার থেকে পালাবে, কেউ কাউকেই সেদিন চিনবে না। তাহলে আল্লাহ বলতেছেন, পীর তার স্ত্রী থেকে পালাবে, পীর তার সন্তান থেকে পালাবে, সেখানে পীর মুরিদের জন্য সুপারিশ করবে, এটাই বা হয় কি করে? এটা তো আমার বুঝে আসে না। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ নবী বলেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা, তুমি আমার মেয়ে, এতে আসে যায় না, তুমি আমার মেয়ে, অনেক আদরের মেয়ে, এতে আসে যায় না। পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি তোমার নিজেকেই দিয়ে চেষ্টা করো, নিজের আমল দিয়ে চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচার। আমি নবী হিসেবে, আমি তোমার পিতা হিসেবে পরকালে আমি তোমার উপকার করতে পারবো না। নবী তার মেয়েরই উপকার করতে পারবে না, তো পীর আপনার উপকার করবে, এটাই